1965 সালে দুজন মহাকাশচারী অ্যালেক্সে লিওনভ আর প্যাভেল বেলিয়ায়েভ সাইবেরিয়ার ঘন জঙ্গলে ক্র্যাশল্যান্ড করতে বাধ্য হয়, কিন্তু তাদের কাছে বন্য জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য কোনো রকম নির্ভরযোগ্য অস্ত্র ছিল না। এই ঘটনার পরে মহাকাশচারীদের হাতে নির্ভরযোগ্য আত্মরক্ষার হাতিয়ার রাখার চিন্তাভাবনা শুরু হয়, কিন্তু সমস্যা হলো সাধারণ অস্ত্র নিয়ে মহাকাশে গেলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তাই এমন এক অস্ত্র বানাতে হবে যা মহাকাশ থেকে ফিরে এলেও তার কার্যকারিতা সমানভাবে বজায় থাকবে। এই ভাবনা থেকেই 1979 সালে রাশিয়ান কোম্পানি টুলা আর্মস প্ল্যান্ট টাজ 81 নামে একটি রিভলভার তৈরি করে। এই রিভলভারে হাতলের সোজাসুজি একটি সিলিন্ডার এমনভাবে লাগানো হয় যে ফায়ার করার পরের ধাক্কা বা রিকয়েল খুব কম হবে। এই সিলিন্ডার সোজা হওয়ায় সঠিকভাবে লক্ষ্যভেদ করার ক্ষমতাও বাড়বে। এই বন্দুক দিয়ে 5.45 বাই 39 মিলিমিটার রাইফেল বুলেট আর 10 বোর শটগানের শেল ফায়ার করা যায়। এছাড়া এর সঙ্গে লাগানো ছিল একটি ফোল্ডিং ছুরি, কিন্তু এই রিভলভারের জটিল প্রক্রিয়া আর উৎপাদন খরচ খুব বেশি হওয়ায় এই বন্দুক সফল হয়নি। টাজ 81 রিভলভার এখন রাশিয়ার টুলা স্টেট মিউজিয়ামে শোভা পাচ্ছে।